ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো কোনো মুসলিম প্রতিনিধি ছাড়া নতুন সরকার গঠিত হয়েছে। ১ জুন ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন বিজেপি এবারের বিধানসভা নির্বাচনে কোনো মুসলিম প্রার্থীকে মনোনয়ন দেয়নি। দলের কিছু শীর্ষ নেতা প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, সংখ্যালঘু ভোট তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। ভারতের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি বিধায়ক না হয়েও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন যদি তিনি ৬ মাসের মধ্যে নির্বাচিত হওয়ার শর্ত পূরণ করেন। তবে বর্তমান মন্ত্রিসভায় ৪১ জন সদস্যের সবাই হিন্দু হওয়ায় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের দায়িত্ব একজন অসংখ্যালঘুর হাতে যেতে পারে বলে আলোচনা চলছে। নতুন শপথ অনুষ্ঠানে ১৩ জন মন্ত্রী এবং ২২ জন প্রতিমন্ত্রী শপথ নেন। এর মধ্যে ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রয়েছেন। তারা ৯ মে শপথ নেওয়া শুভেন্দু অধিকারী সহ আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে যুক্ত হয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় ১/৩ মুসলিম হওয়ায় রাজ্যের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতার পর প্রথম সরকার ছাড়া প্রায় সব সরকারেই সংখ্যালঘু প্রতিনিধিত্ব ছিল উল্লেখযোগ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনামলে একাধিক মুসলিম নেতা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্বও সীমিত। ৪১ সদস্যের মধ্যে মাত্র ৭ জন নারী, যা মোট সদস্যের প্রায় ১৭%। এর মধ্যে অগ্নিমিত্রা পল একমাত্র নারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজেপি কেন কোনো মুসলিম প্রার্থী দেয়নি এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র বলেন, মন্ত্রিসভা গঠন মূলত ক্ষমতাসীন দলের রাজনৈতিক ও নির্বাচনী অবস্থানেরই প্রতিফলন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।